হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে সকালবেলা উঠে গেছি, কারণ ইটস আ মম লাইফ। কটা বাজে দেখো তোমরা, 4:30 বাজে। মহারানী উঠে বসেছিলেন, ওনার খিদে পেয়েছে, তাই জন্য আবার বটল ধুয়ে নিয়ে এসে সেটার মধ্যে দুধ গুলে সেই খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট তাও উনি খেলেন না। খাওয়া নিয়ে খুব অনীহা। যাই হোক, ঘুমিয়ে পড়েছে, তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অনেকক্ষণ বাদে উঠে আমি ফার্স্টে জিরে জল খাই, জিরে ফুটিয়ে। দেন আমি আমার একটুখানি হেলথ কেয়ার করে নিই, বিকজ আমি এখন আমার মায়ের বাড়িতে আছি, তাই আমার একটু কাজবাজ কম আছে। সবার, অনেক ছেলেদেরই আজকালকার দিনে প্রবলেম থাকে যে বিয়ের পর শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের বাড়িতে বেশি দিন থাকা যাবে না। এই 21st সেঞ্চুরিতে ছেলেরা বিয়ের পর যদি মেয়েদের তার নিজের মায়ের কাছে যাওয়া নিয়ে আপত্তি করে, তাহলে বলবো তাদের বিয়ে করাই উচিত হয়নি। আপনি কখনো ভেবে দেখেছেন আপনাকে যদি এরকম বলা হতো যে মা বাবার থেকে দূরে থেকে সংসার করতে হবে এবং খুব বেশি দেখা করাও যাবে না? মেনে নিতে পারতেন আপনারা? কখনোই পারতেন না। সেখানে আপনি সেই মেয়েকে তার মা বাবার কাছ থেকে তো নিয়েই এলেন, প্লাস তাদের সাথে দেখা করতেও যদি আপনার পারমিশন নিতে হয়, তাহলে আপনি খুব বড় অপরাধ করছেন আপনার বউয়ের ওপর। কারণ প্রত্যেকের পার্সোনাল অধিকার আছে, যেখানে কারোর বলার অধিকার থাকে না। আর সেটা যদি মা বাবা রিলেটেড হয়, তাহলে তো কোনো কথাই হয় না। এরম আলফা ডমিনেটিং নেচার থেকে বেরিয়ে বউকে বউ ভাবুন, আর তার বাড়ির লোককে নিজের করে নিন, যেমন আপনার বাড়ির লোককে আপনার বউ নিজের করে নিয়েছে। কারণ মা বাবা সবার কাছে ইম্পর্টেন্ট। তারা জন্ম দিয়েছে, বড় করে তুলেছে, ছোট থেকে জীবনের 25 বা 30 বছর তাদের সাথে কাটানো অভ্যাস, ভালোবাসা সব তো বিয়ে করেই শেষ হয়ে যায় না, তাই না? আপনাদের মতো হাজব্যান্ডরা হয়তো এটাই আশা করেন। এই অন্যায় আবদারগুলো করার আগে কখনো নিজেকে বউয়ের জায়গায় রেখে দেখবেন। সেম জিনিস যদি আপনার সাথে হতো, মেনে নিতে পারতেন? কখনোই পারতেন না আপনারা। কারণ আপনারা বউদেরকে কি ম্যাটেরিয়াল ভেবে নেন আমি জানি না। যদিও আমার ভাগ্যটা খুব ভালো, আমার বর এরকম নয়। তবে অনেকের থেকে এই ধরনের জিনিস শুনতে পাই এবং শুনতে পাচ্ছি। আমার মেসেজেও শুনতে পেয়েছি, আমাকে অনেকে শেয়ার করেছে ব্যাপারটা। এগুলো তো ঠিক না। তো তাই বলবো যে আপনাদের মেন্টালিটি চেঞ্জ করুন, এবং যে মেয়েটিকে আপনি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন তাকে সেই দরজাটা দিন। তবেই সে নিজের খেয়াল রাখতে পারবে মন থেকে, আপনার বাবা মার খেয়াল রাখতে পারবে, আপনার বাচ্চারও খেয়াল রাখতে পারবে। ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড কোনোটাই হবে না। সো আমিও খুব ভালো আছি, খুবই ভালো আছি, কারণ আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি ভালো, তাই জন্যই খুব ম্যাটার করে যে তার হাজব্যান্ড কতটা ভালো হবে। নিজের ভালো থাকাটা খুব ম্যাটার করে তার বরের ওপর, সত্যি কথা বলতে। আমি এই কথাগুলো বলছি, যারা রিলেট করতে পারবে তারা খুব ভালো বুঝতে পারবে যে আমি এটা কেন বলছি বা কী কারণে বলছি। কারণ সত্যি বিয়ের পর ভালো থাকাটা পুরোপুরি ডিপেন্ড করে তার হাজব্যান্ডের ওপর। হাজব্যান্ড তাকে কিরম ট্রিট করছে, হাজব্যান্ডের ট্রিট করা অনুযায়ী কিন্তু তার বাড়ির লোকও তার ওয়াইফকে ট্রিট করে সেম অনুযায়ী। আপনি যত গুরুত্ব দেবেন, আপনার বাড়ির আশেপাশের রিলেটিভও আপনার বউকে ততটাই গুরুত্ব দেবেন। তো একটা মেয়ের দায়িত্ব নিয়ে যাচ্ছেন, বাট তার সাথে কোনো রকম কোনো মেন্টালি দায়িত্ব নেবেন না, সেটা কি করে হয়? সো আই এম লাকি, আমি সেদিক থেকে অনেক লাকি। তাই আমি আমার পুচকিকেও সেরমভাবে টাইম দিতে পারি, আমি সবাইকেই সেরমভাবে টাইম দিতে পারি। হাজব্যান্ডের সাপোর্ট খুব দরকার হয় জীবনে। আর বাড়ির মা বাবার সাপোর্টটা তখনই পাওয়া যায় যখন হাজব্যান্ড বাড়ি থেকে ছাড়বে, তাই না? কেউ যদি না ছাড়ে, সে তো কখনোই তার সেই বউ কখনোই তার বাড়ির সাপোর্ট পেতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো এখন হচ্ছে দুপুরবেলা, অনেক কুস্তি করে পুচকিটা ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখো আমি মুড়ি চানাচুর খাচ্ছি, ও খাবে। যাই হোক, ওকে দিইনি, ওর জন্য আলাদা করে বাটিতে মুড়ি নিয়ে এসেছিলাম, ওকে সেখান থেকেই দিচ্ছিলাম। একটা দুটো করে মুড়ি নিয়ে পুরো ছড়িয়েছে, বাটি উল্টে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এরকম করে বাটিতে নাক ঘষছিল। এবার বাটিতে আমি রাখতে বলেছি বলে নাক ছিটকে কাঁদছে। তো
তারপরে মেয়ের সাথে একটু টাইম কাটালাম, খেলা করলাম, খেলাটা করে নিয়ে রাত্রিবেলা ডিনারের টাইম হয়ে গেছিলো। একটু বাইরে খুব বৃষ্টি পড়ছিলো, তাই আজকে আমাদের একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিলো, তাই অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি। আমি খুবই অল্প বিরিয়ানি খেয়েছিলাম, বিকজ ডায়েটে আছি না, তাও বিরিয়ানি দেখলে কি ছাড়া যায়। যাই হোক, এইভাবে আমি আমার দিনটা শেষ করলাম। দেখো মশাই টশাই টাঙিয়ে দিয়েছি, শোয়ার পালা এখন। আমার মিঠিও তোমাদেরকে টাটা করছে। তো আজকের মতো এইখানেই টাটা, গুড নাইট।